আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আবুল কালাম আল আজাদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও মানুষের পাশে দাঁড়ানো যায়, আজ 10ম পর্ব। ক্যামেরায় আছেন আবির বিশ্বাস এবং সার্বিক সহযোগিতায় আছেন মাস্টার রাজীব। সাধারণ মানুষের মাঝে সাধারণ প্রশ্ন, এই প্রশ্নে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে একটি পুরস্কার, এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে একটি উপহার। চলুন দর্শক, শুরু করা যাক আজ 10ম পর্ব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকি কেমন আছেন? ভালো আছি। কাকি এখান থেকে একটা কাগজ উঠান তো, দেখি কাগজে কি লেখা আছে। কালেমা তৈবা বলেন। কালমা তৈবা। বলেন। কালমা তৈবা। কালমা তৈবা কইছি। কালেমা তৈবা পারেন না? কইলাম কালমা তৈবা। পারেন না? না, কি বলে কালেমা তৈবা পারে না? কালেমা তৈবা, কালমা তৈবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসব কি বলেন আপনি? কি মারা যাবেন দুদিন পরে মনে হয়, আপনি কালেমা তৈবাটা পারতেছেন না, এত খুব কষ্ট পাইলাম। আপনি কালেমা তৈবা পারেন না, তারপরে আপনি যেন এটা উপহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো ভাই। ভাইয়ের নাম কি? আমার নাম আব্দুল রশিদ। অনেক সুন্দর নাম। এখান থেকে একটা কাগজ উঠান, দেখি আপনার কাগজে কি লেখা আছে। আপনার কাগজে লেখা আছে, হাসরের ময়দানে সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? নামাজের আগে হিসাব। নামাজের আগে নামাজের আগে হিসাব। নামাজের হিসাব নেওয়া হবে। হ্যাঁ। হ্যাঁ, অনেক সুন্দর পারছেন। ভালো থাকবেন, আপনি উত্তর পারছেন, আপনার জন্য এই পুরস্কার। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? খুব ভালো আছি কাকা, এখান থেকে একটা প্রশ্ন উঠান, দেখি আপনার প্রশ্নে কি লেখা আছে। কিয়ামতের দিন সর্বপ্রথম কার বিচার হবে? বিচার তো মানুষেরই হবে। কার বিচার প্রথম হবে তোমার তো তাই জানা নাই। জানেন না? আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম বিচার হবে শহীদের, তারপরে বিচার হবে আলেমের, জি তারপরে বিচার হবে দানবীর। জি। আপনি প্রশ্নের উত্তর পারেন নাই, আপনার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার। এই যে আপনার জন্য সান্ত্বনামূলক উপহার। ভালো থাকবেন। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা। অনেক সুন্দর নাম। ভাই এখান থেকে আপনি একটা কাগজ উঠান, দেখি আপনার কাগজে কি লেখা আছে। মানুষের কবরে কয়টি প্রশ্ন করা হবে এবং কি কি বলতে পারেন? এই আর কি যার যার কর্মের আমলের কথা। কবরে তো 3টা প্রশ্ন করবে আগে, ওই 3টি প্রশ্ন কি কি? এই বলবে ফেরেশতা এসে বলবে যে তোমার রব কি, আর কি আমি যতটুকু জানি আর অতগুলো পারি না। বলেন বলেন। আর তোমার কি কি করছাও দুনিয়ায়, এইগুলো আর কি বলবে। কবরে 3টি প্রশ্ন করা হবে। প্রথমটি হলো মান রব্বুকা, তোমার রবকে। মান নাবিউকা, তোমার নবীকে। মান দিনুকা, তোমার দিনকে। জি। এগুলো 3টি প্রশ্ন করা হবে। সমস্যা নেই, আপনি ওইভাবে পারেন নাই, আপনার জন্য এসে সান্ত্বনা উপহার। নেন সান্ত্বনা উপহার। ভালো থাকবেন। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। কাকার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ শেখ জয়নুল আবেদিন। কাকা এখান থেকে একটা প্রশ্ন উঠান, বিসমিল্লাহ। দেখি আপনার প্রশ্নে কি লেখা আছে। সর্বপ্রথম বেহেশতে কোন ব্যক্তি প্রবেশ করবেন? এইটা হলো আল্লাহ নবী বাদ হলো এক কাঠুরের মেয়ে। আপনাকে প্রশ্ন করা হয়েছে সর্বপ্রথম কোন ব্যক্তি বেহেশতে প্রবেশ করবেন? আল্লাহ নবী। হুম? আল্লাহ নবী।
রাসূলুল্লাহ। ভালোভাবে বলেন। সে বাদে যাবে কাঠুরে মেয়ে, আগে যাবে কে? আগে যাবে এটা রাসূলুল্লাহ। আপনার উত্তর একদমই সঠিক হয়েছে। হ্যাঁ, যে আপনার উত্তর সঠিক হয়েছে, এই যে আপনার জন্য এটা। ভালো থাকবেন।